প্রিয় শিক্ষক বন্ধুরা, আসলে জিজ্ঞেস করবো না আপনারা কেমন আছেন, কারণ আমি জানি যে আপনারা আসলে যেমন আছেন আমিও তো তেমনই আছি। একবারে মানে শেষ পর্যায়ে, মানে এর চাইতে নিচে তো আর চাওয়ার থাকতে পারে না। 10% উৎসব বোনাস বছরে একবার কি দুইবার দিবে। এই মানে 3.5 টাকায় যখন মানে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় আসলে মানে অনুমোদন করাতে পারলেন না, সেক্ষেত্রে আসলে আমরা কি বা আশা করতে পারি? সেটাই হচ্ছে সবচেয়ে বাস্তব কথা। যে আমরা যে আশায় মানে বুক বেঁধেছিলাম যে গত ইন্টারিম সরকারের আমলে আমরা এই বোনাসটা বা উৎসব বোনাসটা আমরা শতভাগ পাইনি। ঠিক আছে, এবছর বিএনপি এসেছে, মানে বেতন বৃদ্ধি যাই হোক, অন্তত পক্ষে উৎসব বোনাসটা পাবো। তো আসলে তার আমরা আজকে কি মানে ফয়সালাটা দেখলাম। একটা প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে, শিক্ষামন্ত্রীর ডিও লেটার সহ। সেটা যদি বাতিলই হয়ে যায়, আমার প্রশ্ন হলো এই ধরনের প্রস্তাবটা কেন মানে সেন্ড করা হবে যেটা বাতিল হয়ে যাবে, অথবা অন্তত পক্ষে আংশিক কেন অন্তত পক্ষে বাস্তবায়ন হবে না। আমি একটা নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি যখন একটা চিঠি দিব, যদি সেটা পুরোপুরি বাস্তবায়ন না হয়, আংশিক কেন বাস্তবায়ন হবে না, সেটার কিছুটা ব্যর্থতার দায়ভার আসলে আমাদের শিক্ষামন্ত্রী সাহেব আসলে এড়াতে পারেন না। যাই হোক, তারপরে আমরা আশাবাদী যে প্রথমবার উনি চেষ্টা করেছেন, সেজন্য ধন্যবাদ। তবে আশা করব যে এই বছর যদি হয়েও নেই, অন্ততপক্ষে আবার প্রস্তাব পাঠিয়ে হলো এটাকে কিভাবে বাস্তবায়ন করা যায়, সেজন্য শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে আমরা আকুল আবেদন করব। আর আসলে একটি কথা না বললেই নয়, আমরা ইন্টেরিয়ম সরকারকে আমরা কত সমালোচনা করি, দোষারোপ করি, সবকিছু করি, কিন্তু আপনাকে কিন্তু সেটাও দেখতে হবে যে ইন্টেরিয়ম সরকারের আমলে আমরা 15% বাড়ি ভাড়া পেয়েছি এবং 25% উৎসব বোনাস বৃদ্ধি পেয়েছে। তো আমরা আসলে তখন সেটার গুরুত্ব না বুঝতে পারলেও আজকে 10% উৎসব বোনাস বাতিলের মধ্য দিয়ে কিন্তু আমরা হারে হারে টের পাচ্ছি। তো এখন যদি একবার যদি ইউনূস সাহেব বলে ফেলে যে আমি তো বালা না বালা লইয়া খাই, ঠিক আছে, তাহলে কিন্তু ঘটনা অনেকটা আমাদের জন্য লজ্জাস্কর হয়ে যাবে। তো যাই হোক, আশা করব যে এই ধরনের আমরা শুধু খালি কথায় সন্তুষ্ট থাকতে চাই না, আমাদেরকে এই ক্লাসে মানে ক্যামেরা অন রেকর্ডে ক্লাস করতে হবে, পরীক্ষা হলে অন রেকর্ডে ডিউটি করতে হবে, বাথরুম পর্যন্ত আমাদের চেক দিতে হবে, টয়লেটে বাচ্চারা নকল রেখেছে কিনা। আমাদের শুধু ডিউটি একটার পর একটা চাপিয়ে দেওয়া হবে, কিন্তু মানে এক কথায় আমাদের জীবন মান নিয়ে কোনো চিন্তা মানে হবে না। এটা আসলে হতে পারে না। আমরা শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে আকুল মানে আবেদন করব যে আপনি অন্তত এটুকু অনুধাবন করেন যে প্র্যাকটিক্যালি ব্রিটিশ হয়, আপনি ডিউটি বৃদ্ধি করবেন আর আমাদের সুবিধা বৃদ্ধি করবেন না, এটা তো হতে পারে না। তো আশা করি আপনার মাধ্যমে আমরা আজকে মানে সফল না হলেও হ্যাঁ মানে নিকট ভবিষ্যতে আমরা সফলতার মুখ দেখবো। বন্ধুরা, ঠিক আছে, আপনারাও আমাদের সাথে লাইক কমেন্ট শেয়ারের পাশে থাকবেন। আশা করি আমরা সফল হব।